ইসলামী ছাত্র শিবির এমন একটি কাজ করেছে যে কাজটি রাষ্ট্রের করা দরকার ছিল। দেয়ালগুলো কথা বলছে, এক একটি গ্রাফিতি কথা বলছে, এই যে প্রত্যেকটা ছোট ছোট শব্দ চয়ন কথা বলছে, শব্দবিহীন মায়ের কথা বলছে, নাটকের অভিনয় কথা বলছে, এই যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ইভেন্ট কথা বলছে। আমাদের স্মৃতি লেখনের যে লেখা সাধারণত মানুষ আনন্দের জন্য হয়তোবা পড়ে, অথবা যে লেখা সাধারণত হয়তোবা শুধুমাত্র বই লেখার জন্য পড়ে, কিন্তু সেই লেখা জাতিকে বিনিময়ের পথ শেখাচ্ছে। আমি মনে করি যে 36 দিনের প্রতিটা মুহূর্তকে যদি কেউ কাব্য লিখতে চায় তাহলে প্রতিটা মুহূর্ত নিয়ে লেখা যাবে। এত বেশি ঘটনা এই জুলাই আন্দোলন ঘটে গেছে। মা রাজপথে নেমেছে, মাও জীবন দিয়েছে। কোথাও কোথাও বৃদ্ধ দাদির প্রতিবাদ দেখে তার ছোট ছোট নাতিরা রাস্তায় নেমেছে। এই যে পারস্পরিক কজ এফেক্ট রিলেশনশিপ আমরা যেটা দেখেছি জুলাইয়ে, এই জুলাই সবচেয়ে অন্যরকম ইভেন্ট বাংলাদেশের ইতিহাসে। আজকে এই যে 3 দিনের যে আয়োজন, 4 দিনের যে আয়োজন এখানে দেখছেন, 4 দিনের আয়োজনে দেখছেন যে দেয়ালগুলো কথা বলছে, এক একটি গ্রাফিতি কথা বলছে, এই যে প্রত্যেকটা ছোট ছোট শব্দ চয়ন কথা বলছে, শব্দবিহীন মায়ের কথা বলছে, নাটকের অভিনয় কথা বলছে, এই যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ইভেন্ট কথা বলছে। আমাদের স্মৃতি লেখনের যে লেখা সাধারণত মানুষ আনন্দের জন্য হয়তোবা পড়ে, অথবা যে লেখা সাধারণত হয়তোবা শুধুমাত্র বই লেখার জন্য পড়ে, কিন্তু সেই লেখা জাতিকে বিনিময়ের পথ শেখাচ্ছে। এই জুলাই একেবারে স্পেশাল ইভেন্ট। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে জুলাইয়ের দায়ালগুলো, যে জুলাইয়ের কবিতা, যে জুলাইয়ের গান, নাটক, অভিনয় মানুষকে জীবন দিতে শিখিয়েছে, জীবন দিয়েছে, যে জুলাইয়ের মধ্য দিয়ে, যে জুলাই হাজারো জীবনের বিনিময়ে, হাজার হাজার আহত হওয়ার বিনিময়ে জুলাই পেয়েছি, এই জুলাই ধারণ করা সত্যিকারের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের সবাইকে দান করেন। ছাত্র শিবিরের জায়গাতে আমরা সেটি পালন করছি। আগামী জাতি বিনির্মাণে, আগামী দেশ বিনির্মাণে ছাত্র শিবির ইতিপূর্বে যেমন ভূমিকা রেখেছে, সামনেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এবং সকল স্টেপকে, সকল চিন্তা ভাবনাকে, সকল ধরনের উপকরণকে একসাথে অ্যাকোমোডেট করে এই জাতি বিনির্মাণে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আজকে ইসলামী ছাত্র শিবির এমন একটি কাজ করেছে যে কাজটি রাষ্ট্রের করা দরকার ছিল। এই জুলাই বিপ্লবে গত বছর এদেশের আপামর ছাত্র জনতা আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, আমাদের গাজীরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এই জুলাইয়ে যে হাজারো আমাদের গল্প আছে, সেই গল্পগুলোকে আমরা ডকুমেন্টেশন করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেই ডকুমেন্টেশনে সারা দেশ থেকে মুক্তিকামী ছাত্র জনতা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। এবং এই লেখাগুলোকে দ্রুত আমরা ডকুমেন্ট আকারে, পাণ্ডুলিপি আকারে জাতির সামনে আমরা হাজির করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি জুলাই বিপ্লবের যারা বনকারীগুলো, শহীদ এবং গাজী, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করা, গাজীদের সাথে সাক্ষাৎ করা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এবং তাদের যে পরিবারের স্মৃতিগুলো আছে, শহীদ পরিবারের যে স্মৃতিগুলো আছে, সেই স্মৃতিগুলোকে জাতির কাছে নিয়ে আসা। তো আমরা আশা করছি শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালাম। আমরা যদি একে একে বলতে চাই, এটা শেষ করা যাবে না, কলমের কালি পুড়ে যাবে, কিন্তু এই জুলাই আন্দোলনে আমাদের শহীদদের অবদান, শহীদদের নানা ঘটনা, নানা স্মৃতি লিখে আমরা শেষ করতে পারবো না। এত বেশি ঘটনা এই জুলাই আন্দোলনে অল্প দিনের মধ্যে ঘটে গেছে। সম্মানিত ভাইরা, বর্তমান সময়ে আমরা আমাদের শহীদদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, কোন ধরনের আর যেন ফ্যাসিজম না ফিরে আসে, কোন ধরনের ফ্যাসিজম আর যেন এদেশের আকাশে আর চেপে না বসে, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের সামনে কাজ করে দেওয়ার প্রয়াস হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাই যে অনেকেই দেখেছে এই জুলাই আন্দোলন নিজেকে হিরো হিসেবে ইতিহাসের পাতায় নিজেকে এস্টাবলিশমেন্ট করার জন্য নানা চেষ্টা করছে।